আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মাছের ঝুরি বানিয়ে দেখাবো। মাছ আজকে আমি স্যামন ফিশ নিয়েছি ঝুরি বানাবার জন্য, যাতে সহজেই বানানো যায় এবং এর ভেতরে আছে হাই কোয়ালিটি প্রোটিন, আরও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য খুবই ভালো। মাছের ঝুরি বানাবার জন্য আমি 6 আউন্সের 4টি স্যামনের ফিলে নিয়ে নিয়েছি। স্যামনকে আমি এখন গোল্ডেন ব্রাউন করে ইচ সাইডে ভেজে নিব, ইচ সাইডে 3-4 মিনিটস করে, অথবা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। স্যামনকে আপনি সিদ্ধ করেও মাছগুলোকে নিয়ে নিতে পারেন। আমি ফ্রাই করাটাই প্রেফার করি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। একটি ফর্ক দিয়ে আমি এখন স্যামনের মাছগুলোকে নিয়ে নিচ্ছি। মাছের ঝুরি বানানোর জন্য আমার লাগবে 1 টেবিল চামচ রসুনের গুঁড়া, 1 টেবিল চামচ আদার গুঁড়া, 1 টেবিল চামচ ধনের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। একটি হাঁড়িতে আমি 1/4 কাপ সরিষার তেল দিলাম। এর ভেতরে একটি বড় পেঁয়াজ কাটা এবং একটি রসুন কুচি আমি দিয়ে এটিকে সটে করে নিলাম। এর মধ্যে স্পাইস দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি এখন তেলের ভিতরে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায়। এখন এটি আমি ভালো করে ভুনা করব। সল্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। মশলাকে এখন আমি ভালো করে ভুনা করছি যতক্ষণ এটা তেলের উপরে চলে না আসে। এখন এর ভেতরে আমি স্যামন ফিশগুলো দিয়ে দিচ্ছি। মশলা, মাছ সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এভাবে আমি এটাকে এখন 15 মিনিটের মতো রান্না করব, অথবা যতক্ষণ না এটার পানি শুকিয়ে হয়ে যায়। 15 মিনিট পর আমার মাছ অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব। এখন একটি সার্ভিং ডিশে একে ঢেলে নিচ্ছি আমি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার স্যামন মাছের ঝুরি। এটা খেতে খুবই টেস্টি হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। যারা কাটার জন্য মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য এটা একটা পারফেক্ট খাবার। ইচ 3 আউন্স সার্ভিংয়ের ভেতরে 17 গ্রাম অফ প্রোটিন আছে। স্যামনের ঝুরি একটা হাই প্রোটিন খাবার, আর এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও আছে প্রচুর পরিমাণে, যেটা হার্টের জন্য খুবই ভালো। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন।